আসসালামু আলাইকুম। ঈদের এই ছুটিতে বাসায় থাকার কারণে বাচ্চারা মায়ের কাছে আবদার, তাদের ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে দিতে হবে প্রতিদিন। চেষ্টা করেছি প্রতিদিন ছেলে মেয়েদেরকে ফ্রেঞ্চ ফ্রাই ভেজে ভেজে খাওয়াতে। সবসময় না হলেও অন্তত একদিন পর পর হলেও আমার ছেলে মেয়েদেরকে ফ্রেঞ্চ ফ্রাই ভেজে ভেজে দিয়েছি। এই ঈদের ছুটিটাকে আমার সন্তানদের জন্য একদম ফুল সন্তানদের জন্যই দিয়েছি। তো ফ্রেঞ্চ ফ্রাইটা যখন ভেজে আমার ছেলে মেয়েদেরকে দিই, ওরা এত খুশি হয়। ওদের এই খুশিটা দেখে না আমার শত কষ্ট, শত বেদনা, শত দুঃখ, শত সব কিছু আমি ভুলে যাই। কারণ ওরাই এখন আমার একমাত্র বেঁচে থাকার অবলম্বন। ওরা দুই ভাই বোনই যখন এই ফ্রেঞ্চ ফ্রাইটা ভেজে দিই, ওরা এত তৃপ্তির সাথে খায়। মায়ের হাতের এই ফ্রেঞ্চ ফ্রাই হয়তো অন্যদের মুখে অতটা টেস্ট লাগবে না, কিন্তু আমার বাচ্চারা খুব খুব মজা করে খায়। সেই সাথে একটু নাগেসটা ভেজে দিই। নাগেস আর এই ফ্রেঞ্চ ফ্রাই আমার ছেলে মেয়ে দুজনই এত মজা করে খায়। কি রাত আর কি সকাল আর কি দুপুর, যখনই মন চাইবে আম্মু ফ্রেঞ্চ ফ্রাই খাবো, সঙ্গে সঙ্গে ওদেরকে আমি ভেজে দিই। ওদের এই ভালো লাগাটা আমার কাছে এত ভালো লাগে। মারা মনে হয় এমনই হয়, সন্তানদের জন্য মায়েরাই চিন্তা করে। মা বিহীন কোনো দিন কোনো সন্তান এই পৃথিবীতে ভালো থাকতে পারে? যাদের মা নেই তারা কতটাই না মিস করে মায়ের এই ভালোবাসা, মায়ের এই আদর মাখা, স্নেহ মাখা খাওয়া। মায়ের কাছে যে আবদার করা আর মায়ের যে আবদার পূরণের শত চেষ্টা, এটা যাদের মা নেই তারা এটা থেকে বঞ্চিত। আমরা ছিলাম। আমি খুব চেষ্টা করি আমার সন্তানদেরকে তাদের চাওয়া পাওয়াকে পূরণ করতে, তাদের প্রচণ্ড রকম ভালোবাসা দিয়ে, কোনো রকম ভালোবাসার কোনো ঘাটতি যেন না থাকে আমার সন্তানদের। আমি সবসময় চেষ্টা করে যাচ্ছি আমার সন্তান যেন ভালোবাসার কোনো ঘাটতি তার মায়ের কাছ থেকে না পায়। সবসময় আগলে রাখি ভালোবাসা দিয়ে, এবং মৃত্যু পর্যন্ত ওদের পিছনে, ওদের সাথে, ওদের ডানে বামে সবখানে যেন আমি থাকতে পারি। এটুকুই আমার চাওয়া আল্লাহর কাছে। ধন্যবাদ।